আপনারা কি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন না এই আইনেই দেশ চালাবেন? তখন বলছে যে না, প্রচলিত আইনেই দেশ চলবে। আর একজন নেতাকে বলছে আপনার যে ইসলামী আমির এই কথা বলল, তখন আবার ঘুরিয়ে নিয়ে বিনিয়ে বলছে আসলে তো সরাসরি শরিয়া আইন কায়েম করা যায় না, কাপুরুষ। সরাসরি কাকে বলে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনই মদিনার প্রেসিডেন্ট হলেন সেদিনই বললেন, আয় শোনো, 2 দিন কি করো? খেলাধুলা করি। কাদের? ইহুদি খ্রিস্টানের। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি খ্রিস্টানের সংবিধান বাতিল করে দিলাম। এর নাম কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝেননি নাকি বক্তব্য? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনার প্রেসিডেন্ট হলেন, প্রথম দিনেই গিয়ে দেখে যে ইহুদি খ্রিস্টানের নীতি আছে। তখন তিনি বলছেন, এই শোনো মাহাজান ইয়ামান, এই 2টা দিন কি করছো তোমরা? বলছে যে কুন্না নালাবু ফিল জাহেলিয়া, আমরা জাহেলি যুগ থেকে ইহুদি খ্রিস্টান এই 2 দিন আনন্দ উৎসব করতো, উৎসব পালন করতো, এই দিবস ওই দিবস পালন করতো। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদের এই 2 দিনকে বাতিল করে দিয়েছেন। ইহুদি খ্রিস্টানের কোনো নীতি আদর্শ চলবে না। তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। তারা মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য সংবিধান দিয়েছে, তারা এই মুসলমানের নীতিকে ধ্বংস করার জন্য মতবাদ চালু করেছে। এই ডেমোক্রেসি, এই সেকুলার, এগুলি হলো ইহুদি খ্রিস্টানের। তোমরা এগুলো মেনো না, ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শ মেনো না। সেই দিনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব রচিত সব তাবিদার কবর দিয়ে কার বিধান চালু করেছিলেন? আর আপনার নেতা বলছে সরাসরি শরিয়া কায়েম করা যাবে না, কাপুরুষ। এদেশ হিন্দুর, এদেশ মুসলমানের, এদেশ মুসলমানের। জন্মেছে একবার, মারা যাবো একবার। বিড়ালের মতো বেঁচে থাকতে রাজি নই, বাঘের মতো 1 মিনিট বেঁচে থাকতে রাজি। আল্লাহ তুমি কবুল করো। যদি মৃত্যু দাও তাহলে যেন শহীদি মৃত্যু হয়, যদি মৃত্যু দাও তাহলে শহীদি মৃত্যু হোক। এই কথা বলবে কে? শুনবে কে? এই কথা বলবে কে? শুনবে কে? জাতির মধ্যে বিবেক পায়খানা হয়ে গেছে। আপনাকে বলছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো ব্যক্তির আদর্শ মানে সে মোহাম্মদের উম্মত নয়। হাদিসটা তিরমিজি 2695।